আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রান্না করব ট্যাংরা মাছের ঝাল বা ঝোলও বলতে পারেন, তবে আমি ঝোলটা কম রেখে একটু ঝাল ঝাল করে ট্যাংরা মাছটা রান্না করেছি। তো এই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। আপনারা না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন। এখানে আমি বড় সাইজের ট্যাংরা মাছ নিয়েছি 7টা, আর এগুলো সুন্দর করে ধুয়ে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ, হলুদ আর একটু লেবু মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। ছোট ট্যাংরা মাছ অনেকেই কিন্তু ভেজে নেয় না, এটা সরাসরি রান্না করা যায়। যেহেতু আমার ট্যাংরা মাছগুলো বড়, তাই আমি ভেজে নিচ্ছি। আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি গাঢ় করে ভাজবো না। প্রতিটা সাইড 2-3 মিনিট করে রেখে তারপরে ভেজে নিলেই হবে। তো দেখুন, আমি কিন্তু ঠিক এরকমভাবে ভেজে নিব, আর খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আমি সেম প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ, আর পেঁয়াজটা দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এখন এটা তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ মতো বা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি একটা টমেটোর অর্ধেকটা। এখন এগুলো দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দেবো পানি, সামান্য একটু পানি দিয়ে এখন এটা কষিয়ে নেব। আর এই সময় চুলার জালটা আমি কিছুটা মিডিয়াম হিটে রেখেছি। তো দেখুন, আমার কিন্তু অর্ধেকটা পানি টেনে এসেছে। এখন আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি আলু। একটা আলু আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছি। এখন এটাও 3-4 মিনিটের জন্য আমি কষিয়ে নেব। আর এই আলুটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, এর জন্য 3-4 মিনিট হলেই যথেষ্ট। তো ফিরে আসলাম 3-4 মিনিট পর। দেখুন, তেলটা কিন্তু একদম উপরে চলে এসেছে, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আর অবশ্যই চেষ্টা করবেন তরকারিতে ফুটন্ত গরম পানি দেওয়ার জন্য, এতে খুব দ্রুত কিন্তু বলক চলে আসে, আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে না। এখন এটা একটা বলক আসার জন্য আমি ওয়েট করছি, তারপর আমি দিয়ে দেব মাছ। তো পানিতে বলক চলে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব টমেটো। আমি যেহেতু অর্ধেকটা টমেটো আগিয়ে দিয়েছি, আর বাকি অর্ধেকটা এভাবে বড় করে দিয়ে দিয়েছি, এতে করে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, আমি মাঝখান থেকে একটু ফেলে দিয়েছি, এতে করে তরকারিটার ঝোলটা একটু ঝাল ঝাল হবে। আর ট্যাংরা মাছটা কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করলে খুবই ভালো লাগে। তরকারিটা আমি হাই হিটে 8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আর আমার ঘরে কিন্তু ঝোলটা খুব বেশি পছন্দ করে না, তো একটু মাখা মাখা পছন্দ করে, তো এর জন্য ঝোলটা একদম কমিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। সবশেষে কিন্তু এটা দিলে খেতে খুবই ভালো লাগে। আর এটা দেওয়ার সাথে সাথে আমি চুলার জালটা বন্ধ করে দিব। তো আমি চুলা থেকে এটা নামিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার রেসিপি কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আশা করি আজকে এই ট্যাংরা মাছের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এটা খেতে। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।